শুভ সকাল বন্ধুরা, সবাই নিশ্চয়ই উঠে পড়েছো। যুদ্ধক্ষেত্রে নামতে হবে যে, তৈরি তো? হ্যাঁ, সকাল মানেই মনে হয় যেন এবার যুদ্ধ করতে যাব। যুদ্ধক্ষেত্রে যাওয়ার জন্য তৈরি হতে হয়। সবারই এরকমই অবস্থা, কারোর অফিস, কারোর স্কুল, এইসবের জন্য সকাল সকাল উঠে যুদ্ধ শুরু। তো আমিও উঠে পড়েছি। মেয়ে স্কুল আছে, ওর জন্য টিফিন করতে হবে, বই খাতা সব গোছানোই থাকে। তারপর ওকে তোলা ঘুম থেকে, সেটা হচ্ছে সব থেকে বড় কাজ। ওকে তুলতে তুলতেই আমার প্রায় 1 ঘন্টা মনে হয় লেগে যায়। তো যাই হোক, চলো আমি বাসি জামা কাপড়টা ছেড়ে টেরে এসে রান্নাঘরে একটু মোছামুছি করে নিলাম। এটা সব বাড়িতেই হয়, আর বিশেষ করে বাঙালিদের তো এটা নিয়মই যে একটু বাসি জামা কাপড় ছেড়ে টেরে একটু গ্যাস ট্যাস ভালো করে পরিষ্কার করে তবেই খাবার চাপানো। তো যাই হোক, মেয়ে কালকে রাত্রিরে বলে রেখেছিল যে পাস্তা খাবে, তো ঠিক আছে, ভালোই হলো। কেননা দেখো, সব বাচ্চারাই আমার মনে হয় এখন সবজি খেতে একদমই চায় না। তো এই পাস্তা বা নুডলস এইসব হলে একটুখানি সবজি ওরা মানে পেটে যায় ওদের। তো সেই হিসাবে একটু পাস্তা নুডলস একটু করে দিই। তো এই টিফিন করতে করতে মাঝে মাঝে আমাদের ছোটোবেলাকার কথাটা খুব মনে পড়ে যায়। বিশেষ করে আমার ছোটোবেলায় আমি বেশিরভাগ দিনই নিয়ে যেতাম রুটি আর আলু ভাজা। মানে সবাই বলতো, তুই শুধু রুটি আলু ভাজাই নিয়ে আসিস? বললাম হ্যাঁ। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো, তখনকার দিনে এই পাস্তা নামক জিনিসটা তো ছিলই না। প্রথম কথা ছিল হয়তো, মানে এতটা বেশি চল ছিল না। চাউমিন ছিল, কিন্তু আমাকে মা যেটাই করে দিত না কেন আমি সেটাই নিয়ে যেতাম। এটাই হলো ব্যাপার। মানে এখনকার বাচ্চাদের মতো এত ফ্যাসিনেশন তো নেই। যা দিত এমনও হয়েছে যে আমরা হয়তো মুড়ি চানাচুরও নিয়ে গেছি, এরকম ব্যাপার। তো যাই হোক, এখন আধুনিক যুগ, আধুনিক সব কিছু, তো পাল্টাবে তো অবশ্যই। মামা, ওটো 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 ওটো, তাড়াতাড়ি তাড়াতাড়ি ওটো, তাড়াতাড়ি। পাস্তা করে দিয়েছি মাম্মার জন্য। মাম্মা, আমি ঘেমে নিয়ে পুরো স্নান করে গেছি। এত গরম লাগছে, এত বৃষ্টি হচ্ছে, তাও ওয়েদার আর ইয়ে হচ্ছে। এবার এখন ওকে ঘুম থেকে ডাকার পালা। কি অবস্থা, এত অকাতরে ঘুমায় কি বলবো। আর আমি সমানে 14 বার ঘড়ির কাঁটা দেখতে থাকি কটা বাজে। মামা উঠে পড়, পাস্তা করে দিয়েছি। কি রে, পাস্তা খাবি বললি? নতুন ব্যাগ, নতুন বোতল সব নিয়ে যাবি? উঠ 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 উঠ। আর আজকে 2টো ছুটি বেঁধে দেবো গার্ডেন নিয়ে, চলে এসো। তো বেরিয়ে পড়েছি স্কুলের দিকে, কিন্তু বেরানোর আগে যা কাণ্ড হলো আর বলো না। স্কুলের জুতোটা পরাতে গিয়ে দেখি জুতোর ক্লিপটা খুলে হাতে চলে এসেছে। কি অবস্থা! তো এর জন্য স্কুলে যাবে না হয় বলো? তো সেজন্য আমি আবার স্কুলে গিয়ে সিস্টারকে বলে এলাম এরকম এরকম ব্যাপার, আজকের দিনটা একটু চালিয়ে নিন। তারপরে আমি চলে গেলাম ফুলের দোকানে ফুলের ভান্ডার কিনতে। অ্যাকচুয়ালি আমাদের একদিন ফুল কিনলে 2 দিন হয়ে যায়, তো সেজন্য এত এত ফুল নিয়ে আসতে হয়। তারপরে একটু টুকিটাকি সবজি দেখতে পেলাম, সেজন্য সবজিও কিনে নিলাম। তো এই যে সবজি, দুধ, মিষ্টি, ফুল যা কিছু আছে সে সমস্ত নিয়ে বাড়ির দিকে যাচ্ছি। তো বাড়ি থেকে যেতে যেতে ভাবলাম মাছটাও নিয়ে যাই, কেননা ওই 4-5 দিনের মাছ আমি একটু স্টোর করে রেখে দিই। কেননা ওই তখন পরের দিন কি হয়, খুব তাড়াতাড়ি লেগে যায়। সকালে মা অফিস বেরায়, তখন আবার মাছের দোকানে লাইন পড়ে যায়, তো অতক্ষণ দাঁড়াতে গেলে সময় চলে যাবে। তো সেজন্য মাছ টাছগুলো এনে রেখে দিলাম। তো এখানে এসে আমি একটুখানি পূজাদিকে হেল্প করে দিচ্ছিলাম, যে একটুখানি সবজিগুলো কেটে দিচ্ছিলাম। তাতে কি হয়, ওর একটু তাড়াতাড়িও হয়েও যায় আর একটু সুবিধাও হয় কেউ একটু যদি হেল্প করে দেয়। তারপরে দেখি আবার ফ্রিজের ভেতরে কি দুরবস্থা, দেখি পুরো উপর তাকটা পুরো জলে জল হয়ে আছে। তো সেইগুলোকেই পরিষ্কারের জন্য লেগে পড়লাম, কারণ ওগুলো না জমে জমে পুরো কিরকম একটা পচা গন্ধ মতো ছেড়ে যায়। তো সেগুলো পরিষ্কার করে নিলাম, দিয়ে এক এক করে সমস্ত গুছিয়ে রাখলাম। এই চলতে থাকে, দেখবে কিছু না কিছু মানে কাজ তোমার সকাল থেকে লেগেই থাকে, কিচ্ছু করার নেই। তো তারপর মায়ের একটুখানি টিফিনগুলো এগিয়ে দিলাম, মানে টিফিনগুলো ওই ছোলা টোলা যা কিছু দই টই নেয় সেগুলো একটু রেডি করে দিলাম। তারপর আমি একটু শান্তি মনে চা খেতে বসলাম, কারণ আমার না ওইরকম ভালো লাগে না হুটোপাটি করে। তো আমি সব কিছু একেবারে কাজ কমপ্লিট করে তারপর চা খেতে বসি। তো চাটা খেয়ে মানে এক প্রকার এনার্জি ড্রিঙ্ক নিয়ে আমি লেগে পড়েছি আবার কাজে। নিচে এসে দেখি দুপোকার হয়ে রয়েছে জামা কাপড়ে ভর্তি। তো এগুলো কিন্তু 2 দিন আগেকার কাঁচা, এখন পাট করছি। বৃষ্টির ওয়েদার তো, যখন তখন তো বৃষ্টি চলে আসছে, শুকাবে কি করে বলো তো? তো কোনো রকম নেড়ে চেড়ে শুকনো করা হয়েছে, তো সেগুলোই একটুখানি পরিষ্কার করে রাখি, নাহলে তো চারিদিক লণ্ডভণ্ড অবস্থা হয়ে যাবে। সত্যি এই বর্ষাকালটা না একদম। তো জামা কাপড়টা তো গুছিয়ে রাখলাম, তারপর বাইরে বেরিয়ে এসে দেখি এত জামা কাপড় পড়েছে যেগুলো কাচতে হবে। তো পুরো মনে হচ্ছে না ধোপার বাড়ি। হ্যাঁ, প্রত্যেক দিন আমার এরকম 1 বালতি করে কাচা থাকে। তো
তো তারপরে আমি একটু বেসিনগুলো পরিষ্কার করে তারপর স্নানে ঢুকবো। তো সত্যি কথা বলতে কি, যখন আমার প্রথম বিয়ে হয়েছিল, সত্যি আমার খুব অল্প বয়সেই বিয়ে হয়ে গেছিলো। তো সেজন্য আমি তখন এত গুছুনে ছিলাম না যতটা এখন হয়েছি, বুঝেছো? এটাই হচ্ছে সত্যি কথা। তো এখন ওই স্নান টান করার সময় আগে সমস্ত কিছু পরিষ্কার করে তারপরে আমি স্নান করতে যাই। তো যাই হোক, তোমরা দেখেছো নিশ্চয়ই যে 2 দিন আগে আমি বিছানার চাদর পাল্টেছি, আজকে আবার আমাকে পাল্টাতে হচ্ছে। দেখে বুঝতেই পারছো কেন। ঘরে বাচ্চা থাকলে যা হয় আর কি, আমাকে এরকম 2 দিন ছাড়াই চাদর পাল্টাতে হয়। আর আজকে একটু গদিটাকে রোদ্দুরে দেবো ভেবেছি, জানি না রোদ্দুর কতক্ষণ থাকবে। তো যাই হোক, সব বিছানা গুছিয়ে নিয়ে তারপরে এসেছি। ড্রেসিং টেবিলের অবস্থা মানে উড়ি বাপরে, কি করে রেখেছে, মানে ওটাও তাই, রোজ পরিষ্কার করব, রোজ এদিকে নোংরা করে রেখে দেবে, কি করবো, কিছু করার। চলো এবার মেয়েকে নিয়ে আসি, মেয়ের ছুটি হওয়া যাওয়ার বেলা, তাড়াতাড়ি করে কোনো রকমের সব কাজ সামলে। হ্যাঁ চলো যাই, মেয়েকে নিয়ে আসি, তারপর আর একটা জায়গায় বেরোনোর আছে। এই যে আমার কন্যা, আমার মাইয়া চলে এসছে স্কুল থেকে, আজ খুব খুশি। কদিন ধরে খুব কান্নাকাটি করে, অনেক ফ্রেন্ড হয়েছে না এখন, হ্যাঁ অনেক ফ্রেন্ড হয়ে গেছে। আজকে জুতো পরে গেছে, কিটো জুতো পরে গেছে, স্কুল যেতে গিয়ে খুলে গেছে। আর ম্যাম কি বলছে, কেমন লাগছে ম্যাম কি বললো? কি অবস্থা, সকালে দেখলে মানে স্কুলে দুটোটা ঘরে পড়াচ্ছি, তাড়াহুড়োতে দেরি হয়ে গেছে, ও উঠতে যে দেরি করেছে, এ করছে, পড়াতে গেছি, একবার পড়িয়েছি, পড়ে এবার গিয়ে মানে ভেতরটাতে মোজাটা একটু গুটিয়ে গেছিলো বলে আবার খুলে ওটা পড়াতে গেলাম, হট করে খুলে গেলাম। আমার তো মাথাটা বিগড়ে গেছে, কি করবো, সব রেডি ফেডি করে ওইটার জন্য শুধু স্কুল যাবে না, সেজন্য সিস্টারকে গিয়ে বললাম যে এই ব্যাপার হয়েছে। ঠিক আছে, তো ম্যাম আর ম্যাম আসছিল। তো যাই হোক চলো, চলে এসেছি। আমি একটা জায়গায় বেরাবো আজকে, তোমরা দেখতেই পাবে কোথায় যাবো এটা। তো তার আগে মেয়েকে খাইয়ে দাইয়ে নিয়ে, আমার তো স্নান হয়ে গেছে, ওর খাওয়াবো, স্নান করাবো। আর এই যে বিছানার অবস্থা দেখছো, কদিন আগেই বিছানার চাদর ফাদর পাল্টানো হয়েছে, ঠিক আছে, এই 2 দিন আগেই দেখলে পাল্টালাম। তারপরেও ওই যে বাচ্চা কাচ্চা থাকলে যা হয় দেখলে, তো এসে এগুলোকে সব করবো। এখন থাক, কারণ ওখানটা ভিজেও আছে একটু, তো শুকিয়ে যাক, আমরা এসেও সব পরিষ্কার করবো। আগে খাওয়া দাওয়া কমপ্লিট করে আগে কাজটা মিটিয়ে আসি, তারপর সব কিছু। আমরা বেরিয়ে বলেছিলাম একটা জায়গায় যাব, তো ওখানেই বেরিয়েছি। অনেকদিন পর একটুখানি দুজনে মিলে একা বেরালাম, মানে মেয়েকে বাড়িতে রেখে। তো একটু দেরিও হয়ে গেছে, একটু আগে বেরাবো ভেবেছিলাম, কিন্তু হয়ে ওঠে না। ওই যে বললাম, কিছু না কিছু কাজ এদিক ওদিক থেকেই যায়, সেজন্য বেরাতে একটু লেট হয়েছে। তো যাই হোক, যাচ্ছি হচ্ছে, তোমরা নিশ্চয়ই জানো যে আমার একটা বুটিক আছে, আমি একটা বুটিক স্টার্ট করেছি। তো ওর জন্যই কিছু জিনিসপত্র কিনতে যাচ্ছি। সামনেই পুজো চলে এসছে, পুজো কিন্তু আর মাত্র 2 মাস বাকি। তো তার জন্য আমাকে তোমাদের কাছে নতুন স্টক পৌঁছে দিতে হবে। তো চলো জিনিসগুলো কালেক্ট করে নিই, আবার ফিরতে হবে বাড়ি। মেয়েকে রেখে এসেছি একা আবার বাবার কাছে, তো চলো ঝটপট করে কিনে। পড়তে বসিয়েছি একটুখানি, না পড়তে বসালেও হয় না। তো মানে একটু পড়তে নয়, এটা ঠিক পড়া না, ম্যাম এসেই সব কিছু করায়। তো আমি একটুখানি যতটা আমি পারি, আমি অতটাও ইংলিশে আমি পাকাপোক্ত নই, অতটা মানে বেসিক কিছু আছে, তো সেগুলো একটুখানি কনভারসেশন করানোর চেষ্টা করি, যাতে ওর এটা খুব মানে ভালো হয়, আরও জানতে মানে সব কিছু জেনে রাখা ভালো, টুকিটাকি আর কি, ন্যাশনাল বার্ডস, এইসব টুকিটাকি কোয়েশ্চেনগুলো। তো ওখানে একটুখানি টাইমটা ওকেও দেওয়া দরকার, তো সেই হিসাবেই আমি আরও বসি। তো তারপরেও ম্যাম আসবে। ওই যে এখন এই বোর্ডটা ও বার্থডেতে পেয়েছে, তোমরা দেখেছো, তো সেই বোর্ডটা তো একটা জিনিসইও আঁকতে জানে, সেটা হচ্ছে হার্ট। আচ্ছা চলো, একটা রেক্ট্যাঙ্গেল এঁকে দেখাও তো। রেক্ট্যাঙ্গেল, 2 big side and 2 small side. এটা কি হলো ঠিক মতো? তাও হয়নি, এটা আরেকটু লম্বা হওয়া দরকার ছিল। এটা this is called rectangle. This is called rectangle. তো এখানে সমস্ত মালপত্রগুলো রেখে দিয়েছি ঘরে এসে। প্রচুর কিন্তু নতুন কালেকশন আছে, তোমাদের জন্যই খুঁজে কিন্তু নিয়ে এসেছি। তো তোমাদের লাইভে তোমাদের সাথে কথাও হবে। তো এখন আমার বর বললো অনেক খাটাখাটনি হয়েছে তোমার, মানে এই সমস্ত গুছিয়ে রাখলাম, এইসব ব্যাগ ট্যাগগুলো, মানে জিনিসপত্রগুলো এসে আবার মেলালাম যে ঠিকঠাক আছে কিনা, সব করে আমার বরমশাই বললো এ নাও একটুখানি চপ খাও বসে, অনেক খাটাখাটনি করেছো, একটু চপ খাও।
তো চপ টপ খেয়ে বেরিয়ে পড়লাম মেয়ের জুতো নিয়ে মুচির কাছে। জুতোটা ঠিক করতে হবে, নাহলে আবার স্কুল যেতে পারবে না। তো এই ফাঁকে আমরা একটুখানি ফুচকার দোকানে দাঁড়িয়েও পড়লাম। বুঝতেই পারছো ফুচকা দেখে লোভ সামলানো যায় না। তো এই যে আমরা আলু কাবলি নিলাম আর ও নিল চুরমো, দুজনে একটুখানি খেয়ে দিয়ে তারপরে বাড়ির দিকে চলে এলাম। এই যে আজকে সারাদিনে টাইম হয়ে ওঠেনি, আজকে বেরিয়ে গেছিলাম, তো সেজন্য এখন মেয়ে বললো ও বিছানার চাদর পেতে দেবে। তো চলো মেয়ে আর এই যে ওর পাপা মিলে দুজনে বিছানার চাদর পাতবে। পাত 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 তাড়াতাড়ি পাত। কি ও চাদরের উপর দাঁড়িয়ে মানে সেই কালিদাসের মতো যেখানে বসেছিস সেই ডালটাকেই কেটে ফেলছিস। পাপাকে বল ধরতে। হ্যাঁ দেখো কাজ করে ফাটিয়ে ফেলছে। একটা চাদর পাততেই তাদের আধ ঘন্টা সময় লেগে যাচ্ছে। আর এই বেলুনগুলো কবে খোলা হবে রে? বিগত তো 1 মাস হয়ে গেছে মনে হয়। 1 মাস হয়েছে না? 1 মাস হয়নি অবশ্য। 1 মাস কমপ্লিট হলে মনে হয় খোলা হবে। আচ্ছা ওখান থেকে একটা ঢাকনা আটকে আছে দেখতে পাচ্ছি চাদরের ওইখানে, এই বিছানার ওখানে। পাল্টা সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। দেখতে পেলে 3 জনে মিলে যুদ্ধ করে, মানে আমি একা করলে 5 মিনিটে যে কাজটা হয় সেটা 3 জনে মিলে করে মনে হয় 15-20 মিনিট লেগে গেছে। যাই হোক একটুখানি করতে দেওয়া ভালো এদেরকে, সে যতই টাইম লেগুক না কেন। তো চলো আর দেখবে একটু পরিষ্কার চাদর বিছানা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন করে পেতে নিলে বেশ সুন্দর ঘুমটা হবে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, শেয়ার করে দিও। আর যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর সব সময় আমার পাশে থেকো এইভাবে। তো চলো আজকের মতো মেয়ের মুখ থেকে শুনে নাও। আবার তৈরি থেকো। চলো বলে দিই একসাথে টাটা।